আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম। ফেনী থেকে রওনা দিয়েছি, তো আমরা সিলেটের বিভিন্ন জায়গায় আমরা ঘুরবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা প্রথমে লন্ডন এক্সপ্রেসের সার্ভিস আমাদের অত ভালো লাগেনি, তো সকাল 11টার সময় আমরা সিলেট গিয়ে পৌঁছাই। তো এরপর আমরা হোটেলে গিয়ে তারপর আমরা জাফলংয়ের উদ্দেশ্যে আসলে রওনা হই। আমাদের আজকে টিমমেট যারা আছে আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন। আসলে জাফলং এর সিনারি অনেক সুন্দর, রাস্তাগুলো অনেক সুন্দর। আমরা এখন হরিপুর দিয়ে জৈন্তাপুরের মধ্য দিয়ে জাফলং যাচ্ছি। আশা করি আমাদের ট্যুরটা অত্যন্ত নিরাপদ এবং সুন্দর হবে। সার্বিক ব্যবস্থাপনায় আমাদের সাথে আছেন আমাদের হোস্ট হাসান ভাই। হাসান ভাই বলেন। ধন্যবাদ। আজকে একটি আপনারা শুধু ফেরি থেকে এসেছেন, আশা করছি আপনারা এনজয় করতে পারবেন। আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। ধন্যবাদ। দার্জিলিংয়ের মধ্যে আশা করি আর কিছুক্ষণের মধ্যে দার্জিলিং পৌঁছে যাবো। ভাই আমাদের জন্ম এখানে, আমার বাপ দাদা এই যে জিনিসটাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করি, প্রত্যেকে চলে আসে এরা। জায়গা নেই।
ইন্ডিয়া ইন্ডিয়া আমাদের দ্বিতীয় দিনের জার্নি শুরু হচ্ছে। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে মোলাগঞ্জ সাদা পাথর। প্রথমে যাবো হযরত শাহজালাল মাজারে, তারপর যাবো মোলাগঞ্জ সাদা পাথর, সেখান থেকে রাতারগুল, তারপরে আমাদের যে নির্ধারিত চা বাগান আছে, যে গেস্ট হাউস, সেখানে আমরা উঠবো। থ্যাংক ইউ, বন্ধুদের নিয়ে এসেছি, তারা খুব এনজয় করতেছে। আমরা গতকাল থেকে সিলেটের অত্যন্ত বিখ্যাত স্থানসমূহ ঘুরেছি, জাফলং গিয়েছি এবং আজকে রাত্রে জাফলং করে সকালে বের হয়েছি। সকালে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজারে জিয়ারত করার পরে মোলাগঞ্জ সহ অন্যান্য দর্শনীয় প্লেস এবং এই ট্যুরের অন্যতম গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ প্লেসে আমরা লাখাতুরা চা বাগানে কোম্পানি বাংলাদেশ স্টেশন এবং লাখাতুরা চা বাগানের চায়ের সম্পর্কিত জীবন পরিচর্যা এবং তাদের জীবন সম্পর্কে আমরা ডিটেলস জানবো। ধন্যবাদ।
আচ্ছা, ধন্যবাদ। আমাদের আর আমন্ত্রণে আমরা এসেছি, আমরা শুনলাম ওনাদের কথা। হ্যাঁ হ্যাঁ ওকে। ওগুলো উসমানী সব ও আগরটা ঠিক আছে। এটা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার যে শরীফ যেটা দেখে সেটাই খায়। কেমন লাগতেছে শরীফ খাইতে? ভোলাগঞ্জের পেঁপে ভালোই খেতে। তাই নাকি? ছন্দে ছন্দে শরীফ। তুমি শরীফ, এখন পর্যন্ত সিলেট ট্যুরটা কেমন লাগতেছে? এখনো পর্যন্ত ভালো, এখনো পর্যন্ত ভালো। ভোলাগঞ্জ থেকে যদি আপনি ফেরত আসতে পারি তাহলে 50% ওকে। আচ্ছা, আমাদের মাহবুব ভাই সবসময় আছে আমাদের সাথেই সিলেটে, তিনি ভালোই সময় দিচ্ছেন। ওনার সেই হোলিডে আমাদের জন্য উৎসর্গ করেছেন, আমরা আসলে কৃতজ্ঞ ওনার কাছে। ওনার কোরবানি আল্লাহ কবুল করুন।
সিলেটে আমাদের 3 দিনের এই ভ্রমণে আজকে আমরা সর্বোৎকৃষ্ট সৌন্দর্য ঘোরা করে সৌন্দর্যে আমরা অভিভূত আমরা যারা যারা সবাই খুবই এনজয় করছি। ধন্যবাদ। কি করবা পাথর এটা দিয়া? এই পাথরটা চ্যাম্পিয়ন হিসেবে দিচ্ছি এখানে, পুরো পথ খালি পায়ে হাঁটার কারণে দিয়ে হয়েছে আমাকে। যাক, অভিনন্দন শরীফ তোমাকে এই অর্জনের জন্য। তোমার এই সাফল্য বাংলাদেশে আসলে অনেক বিরল। হ্যাঁ হাসান ভাই বলেন। সিলেটের অন্যতম সেরা পর্যটন স্পট গোলাগঞ্জ সাদা পাথরের একটা দৃষ্টিনন্দন এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। সবাইকে আমন্ত্রণ রইল এই সিলেটের গোলাগঞ্জ একবার ভালো ফ্যামিলি নিয়ে ফ্যামিলি। ধন্যবাদ আমাদের হাসান ভাইকে। আসলে এই যে সাদা পাথরগুলো, ওপাশে ইন্ডিয়া, অনেক পর্যটক, আজকে পর্যটকের অভাব নেই। ওইখানে এই পাথরগুলো একটু পিচ্ছিল আছে। যারা আসেন আমার মনে হয় একটু সাবধানে যদি আসেন, একটু সাবধানতা অবলম্বন করা সবারই উচিত। এটা একটু কষ্টসাধ্য। আমরা দেখেছি যে আসলে এই পাথরগুলোতে মানে পা থাকতে চায় না। এই যে দেখছেন একজন হাঁটছে, উনি কি সাবধানতা অবলম্বন করে হাঁটছেন। আর আমাদের শরীফ যিনি অলরেডি জিতেছেন, চ্যাম্পিয়ন শরীফ যাকে বলা যায়, সেই পাথর একটা সোনালী রঙের একটি পাথর সে সংগ্রহ করেছে, যার মূল্য অনেক। হ্যাঁ এখানে এখন পানি না থাকার কারণে আসলে সমস্যা, ভালো না। এই অনেক কষ্টে এখানে আমরা আসতে পেরেছি। আসলে এখানে লোকাল সিরিয়াল আমরা এখন ফর্ম পড়েছি।
পর্যায়ে টিকেটিংয়ের নামে নৌকা রিজার্ভ করার নামে বিভিন্নভাবে আমরা হয়রানি শিকার। আর এখানে পানি কমে গেছে, প্রাকৃতিক সৌন্দর্য যতটা আমরা পর্যবেক্ষণ করার কথা ছিল আসলে আমরা কমই দেখতে পাচ্ছি। আমরা হতাশ। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ মোশাররফ ভাইকে। অসাধারণ সুন্দর পরিবেশ, আমাদের বাংলাদেশের ইউটিউবারদের আবিষ্কার। আজকে সোয়াম ফরেস্ট আমরা ঘুরতে আসছি। তো সোয়াম ফরেস্টে যে আসলে এটা সোয়াম ফরেস্ট যেটা বলা হয় ওরকম না, এটা একটা ফাড়ি পাতার বন বলা যায়। ফাড়ি পাতা বনের ভিতরে কিছু পানি ঘোরাফেরা করা যায়, কিন্তু আসা পর্যন্ত সাদাবাজি যা করতেছে গোয়ালঘাট উপজেলা প্রশাসন, এটা তীব্র নিন্দা জানাই। এখানে ঘোরার নাম করে আসতে 3-4 দফা শুধু সাদাবাজিই চলতেছে। বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। ওই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখেন কি জাগে। ওই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পঙ্কি জাগে। আমি পারতাম যদি তাই আজকে আমাদের সিলেটের তৃতীয় দিন। তো তৃতীয় দিনে আমরা আসলে গতকাল রাতে এই চা বাগানের যে বাংলো আছে এই বাংলোতে উঠেছি। গতকাল রাতে আসার কারণে আর দেখাতে পারিনি। তো আজকে আমরা এই চা বাগানটি ঘুরবো। চা বাগানটিও সুন্দর, এই বাংলোটি অনেক সুন্দর। এখানে আবিদুদ্দের আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যে আমাদের বাংলোটি আসলে আমরা দেখছি এটি অনেক আগে, প্রায় শতবর্ষী বাংলো। এখানে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ধনী মানুষরা এখানে অবস্থান করেছিলেন। আসলে এটা সিনটা অনেকটা আমাদেরকে নিতে আমাদের চা বাগানের যেই ম্যানেজার সাহেব আছেন ওনার গাড়ি পাঠিয়ে দিয়েছেন। আমরা চলে যাব।
দেশের অন্যতম প্রাচীন টি স্টেট এবং বাংলাদেশের প্রায় 150 বছর 200 বছর যাবত ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ পূর্ণ একটি চা বাগান, যা বাংলাদেশ প্রায় যত বিখ্যাত ব্যক্তি হুসেন মোহাম্মদ এরশাদ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যে স্থানে এসেছিলেন, সেই স্থানে মিস্টার সাইফ আলী খান থেকে নিজেকে হারিয়ে গিয়েছিলেন। রাত 3টার দিকে যখন হারিয়ে গিয়েছিলেন, আমরা তাকে খুঁজে বের করেছি। এখন বর্তমানে গাড়িতে আছি। আশা করি শুনি আর হারিয়ে যাবেন না, পাশে থাকবেন। ধন্যবাদ। আমার ভাই থেকে আসলে আমরা শুনলাম এই যে ইতিহাস ঐতিহ্যের সাথে এই চা বাগান বা এই গেস্ট হাউসের কথা। তো তাদের সাথে আমরা যাচ্ছি, এই যে আমাদের 3 ভাই, ওনাদের সাথে আমাদের যাওয়া। আমরা দেখতে দেখতে যাবো চা বাগান। নিজস্ব যে সংস্কৃতিগুলো আছে গার্ডেনে কয় চাইলে কিন্তু পাবো না, বছরে তো একদিন মনে করেন কালচারটা নিয়ে আসতে গেছে, যেহেতু জানতেছে ওইটার একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি হয়। আমার ওই যে ক্যালকাটাতে